দর্শক, পটুয়াখালীতে চলছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলের শেষ সময়ের প্রস্তুতি। আপনারা জানেন যে আগামী 25শে জানুয়ারি, অর্থাৎ আগামী একদিন পরে, আগামীকালকের পরের দিন 25শে জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারী আসবেন পটুয়াখালীতে। আর মিজানুর রহমান আজহারীর আগমনকে কেন্দ্র করে পটুয়াখালীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। চমৎকার করে সাজানো হয়েছে, এর অনেক বড় প্যান্ডেল কিন্তু দেখছেন, যেদিকে তাকাই সেদিকেই কিন্তু প্যান্ডেল, সাদা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। পুরো প্যান্ডেলটি এবং প্যান্ডেলের আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। মঞ্চে ইতোমধ্যে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়ে গেছে। মঞ্চের কাজও প্রায় শেষ দিকে। ইতোমধ্যে এই মাঠ দেখতে এবং প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছে শত শত মানুষ। আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছেন। পুরো প্যান্ডেলটা করা হয়েছে সাদা কাপড়ের দ্বারা। অনেক বড় বিশাল স্টেজ, যেটা আসলে খুবই দেখার মতো। স্টেজের স্পেস অনেক বড়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কাজ চলছে মঞ্চের। এখানে সাউন্ড সিস্টেমের ভাইয়েরা আছে, তারা কিন্তু কাজ করছে। একদমই শেষ সময়ের প্রস্তুতি চলছে। এখানে অনলাইন প্যানেল বসানো হবে। সিসিটিভি ক্যামেরার মনিটরিং এর জন্য কিন্তু কাজ চলছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়ে গেছে। আধুনিক লাইটিং এর ব্যবস্থা রয়েছে, আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই প্রোগ্রামটি করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে আগামীকালকের পরের দিন তাফসির পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। 25শে জানুয়ারি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি তাফসির। 2টি ড্রোন ক্যামেরা ও 4টি সরাসরি ক্যামেরা সংযুক্ত থাকবে এই পেজটির সাথে। ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে ওয়াশরুম স্থাপন করা হয়ে গেছে, স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে, ওযুর ব্যবস্থা করা হয়েছে। 35 থেকে 40টি এলইডি স্থাপন করা হয়েছে। মা বোনদের জন্য 3টি মাঠ নির্ধারণ করা হয়েছে। প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে। মোট 10টি মাঠ তৈরি রয়েছে, নারী পুরুষ মিলিয়ে। নারীদের জন্য 3টি এবং পুরুষদের জন্য 7টি। মোট 10টি মাঠ কিন্তু প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে কিন্তু মানুষজন মাঠে চলে এসেছে। যদিও মাহফিল আগামীকালকের পরের দিন 25 তারিখ, আজ মাত্র 23 তারিখ। 23 তারিখই মাঠে অনেক মানুষ দেখা যাচ্ছে। যদিও মাহফিলটি অনুষ্ঠিত হবে 25শে জানুয়ারি, সকাল 10টা থেকে শুরু হয়ে মাহফিল শেষ হবে রাত 11টায়। এখানে ইন্টারনেটের ভাইরাও কিন্তু পরিদর্শন করছেন, বিদ্যুৎ বিভাগের ভাইরা পরিদর্শন করছেন, বিভিন্ন বিভাগের মেডিকেল টিমও কাজ করছেন। বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু লোকজন ইতিমধ্যে চলে এসেছে, তারা রয়েছে। কলাপাড়া থেকেও আমরা দেখছি লোকজন আসছে ইতিমধ্যে এই মঞ্চ দেখার জন্য এবং মাঠ পরিদর্শনের জন্য। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে মাহফিলটি হচ্ছে। এই যে এলইডি স্ক্রিনটি দেখছেন, একটা স্ক্রিনই প্রায় 52 ফিট লম্বা একটা স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু ব্যাক স্ক্রিন করা হয়েছে। এটা ডক্টর মিজানুর রহমান আজহারীর পিছনে এই স্ক্রিনটা থাকবে। পুরো মঞ্চটা অনেক বড় একটি মঞ্চ। এটার মধ্যে আবার আলাদা করে একটা জায়গা তৈরি করা হচ্ছে, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী বসবেন। সেই জায়গাটা একটু উঁচু করে আলাদা করে তৈরি করা হচ্ছে। মঞ্চের সামনের ব্যানারটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, উনি আসছে, এই যে জি জি কথা বলো। আর এত সুন্দর আয়োজন, এই আয়োজনের পিছনে কাজ করছেন ঢাকা ইভেন্ট। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে
সাদা কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলটি। পুরো প্যান্ডেল পুরো অ্যারেঞ্জমেন্টের সাথে পুরো অ্যারেঞ্জমেন্টে যিনি যারা কাজ করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ঢাকা ইভেন্ট, তারা কাজ করে যাচ্ছে। সাউন্ড অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। আমি যদি এখানে একটা ব্যানার যদি দেখাই, ব্যানারের শুরু থেকে শেষ পর্যন্ত, তাতেও দেখবেন যে অনেক সময় লাগবে ব্যানারটি দেখাতে। এটা পুরোটাই কিন্তু একটা ব্যানার। আমরা কিন্তু ব্যানারটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। মঞ্চের সামনে এই ব্যানারটা থাকবে, আর মঞ্চে মূলত থাকবে এলইডি স্ক্রিন, সেখানে কোনো ব্যানার থাকবে না। মানুষ মঞ্চ দেখতে চলে আসছে, কত মানুষ দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে। বিশাল প্যান্ডেল, যে প্যান্ডেলের আসলে এক মাথা থেকে আর এক মাথা যেতেও অনেক সময় লেগে যায়। এর আগে পটুয়াখালীবাসী এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত বড়